Assalamu alaikum, dear students. Good morning, everyone, and welcome to my online English class. So, I hope you all are fine and safe at your home, even though we're fasting in this Ramadan, but we shouldn't stop learning. You know that education is also a kind of worship. So, I hope you all are attending the class with full attention and sincerity. So, now take your English book and get ready for today's lesson. I hope we will have a productive and enjoyable class together. Thank you. So let's start. So, as per our routine, today we're going to have a class on the poem from our English textbook. And in Unit 1, Lesson 1, the poem title is O Me, O Life, written by Walt Whitman. So in our previous classes, we discussed all the issues, his biography summary, and the main theme, features, and etc. about the writer. After that, we had a class on the line-by-line explanation of the poem. So today we are going to recap the class, and after the recapping, we'll have another session regarding the questions that might be appear in your exam. So let's start. So if you want to start with the poem, then we can go with the writer, the poet, Walt Whitman. So Walt Whitman is an American poet and essayist and journalist. So if we look into his features of writing, like he was famous for free verse and philosophical and reflective style in his writing. So if we go for the themes, what are the themes he wrote in his writings, like self-reflection, doubt, the struggle of life, and human existence. Actually, in his writing, he tried to find out the meaning of life throughout his writing. So if we go for the summary of the poem, what it is written on the note, that is, the poem reflects on recurring questions of life. এই কবিতায় কিছু প্রশ্নের বারবার পুনরাবৃত্তি ঘটেছে of life, human folly, personal failure, and the apparent emptiness of existence. So despite this struggle, উইটম্যান ফাইন্ডস হোপ অ্যান্ড পারপাসেস। উইটম্যান তার কবিতাগুলোতে মানুষের যে সংগ্রাম, টিকে থাকার যে অস্তিত্বের যে লড়াই, সে ব্যাপারগুলোকে তিনি শো করেছেন। পাশাপাশি হি ট্রাইড টু ফাইন্ড দ্য মিনিং অফ লাইফ, অ্যান্ড হি ট্রাইড টু ফাইন্ড দ্য পারপাস অফ আওয়ার লাইফ, and the fact that one exists and can contribute a verse to the ongoing play of life. এবং জীবনের যে একটা নাটক, জীবনের যে চলমান একটা ড্রামা, এটাতে কোনো কোনো ব্যক্তি মানুষের জীবনটা, প্রত্যেকের জীবনটা একটা ভার্সের মতো, একটা পঙ্কিদের মতো সে কন্ট্রিবিউট করতে পারে। সো দ্য পোয়েম is written emphasized on participation, individuality, and the value of each life. সো এই ছিল হচ্ছে কবির মোটিভ এবং কবির যে ফিচার্স বা তার যে লেখনীর বৈশিষ্ট্য। এবং আমরা দেখলাম যে এই আমেরিকান পয়েট মূলত জীবনের অর্থ খোঁজার পরিপ্রেক্ষিতে ফিলোসফিক্যাল কিছু ভার্স বা পোয়েটিক লাইন দিয়ে কবিতাটি সাজিয়েছেন। সো ইফ উই ওয়ান্ট টু জাম্প ইন টু দ্য পোয়েম, আমরা যদি দেখি কবিতাটা, এখানে যে কবিতার টাইটেলটাই দেওয়া আছে, ও মি ও লাইফ, অ্যান্ড ইন দ্য টাইটেল হি অ্যাড্রেসেস আওয়ার অ্যাটেনশন উইথ দ্য ইন্টারজেকশন ও অ্যান্ড ও মি ও লাইফ। এই জায়গাটাতে তিনি অ্যাটেনশন নিয়েছেন। এবং এইখানে আমরা দেখতে পাই যে কবিতায় দুইটা স্ট্যান্জা আছে। ফার্স্ট স্ট্যান্জাতে কবি তার এই রিকারিং কোয়েশ্চেন্স যেগুলো আছে, বারবার পুনরাবৃত্তি হওয়া প্রশ্নগুলোর কথা বলেছেন, অ্যান্ড ইন দ্য লাস্ট টু লাইন্স হি অ্যান্সার্স অল দ্য কোয়েশ্চেন্স, এবং তিনি নিজেই সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। সো আমরা একটু কবিতার বাংলাটা লাইন বাই লাইনটা একটু দেখে নিতে পারি, এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন হতে পারে আমরা পুরো ব্যাপারটা আসলে দেখে নিতে পারি। সো লেটস স্টার্ট। ফার্স্ট লাইন, ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চনস অফ দিস রিকারিং, যে ও আমি, ও জীবন, অফ দ্য কোয়েশ্চনস এই প্রশ্নগুলো, অফ দিস রিকারিং এই যে বারবার উঠে আসতেছে, রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি করতেছে। রিকারিং মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, রিপিট হওয়া, এমন বোঝে আর কি। অফ দ্য ইনলেস ট্রেনস অফ ফেথলেস, অফ দ্য ইনলেস ট্রেনস অফ ফেথলেস, ট্রেন মানে হচ্ছে সারি, ইনলেস মানে হচ্ছে অশেষ, যে অশেষ বা অন্তহীন যেই সারি বা ধারা, অফ দ্য ফেথলেস অবিশ্বাসীদের। অর্থাৎ এখানে লেখক বোঝাচ্ছেন যে অফ দ্য ইনলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, যে এই যে অন্তহীন বা এই যে মানে অন্তহীন একটা সারি বা ধারা, কাদের? অবিশ্বাসীদের। অফ সিটিজ উইথ দ্য ফুলিশ, এবং এই যে বোকামিতে শহরগুলো পরিপূর্ণ। সিটিজ ফিল্ড উইথ মানে পরিপূর্ণ, উইথ দ্য ফুলিশ বোকাদের দ্বারা বা বোকামিতে।
পরের লাইনে বলতেছেন অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ। দেখো অফ মাইসেলফ মানে মাইসেলফ আমরা কি বলি যে রিফ্লেক্টিভ প্রোনাউন যেটা, যে নিজেই নিজেকে যখন কোনো কিছু বলা এমন একটা বলা হচ্ছে মাইসেলফ ফর এভার, আমি সব সময় বা সারা জীবন, রিপ্রোচিং মাইসেলফ নিজেকে দোষারোপ করা, রিপ্রোচ মানে দোষারোপ করা, নিজেকে দায়ী করা। সো অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, আমি নিজেই নিজেকে দোষারোপ করি। ফর হো মোর ফুলিশ দেন আই, আমার থেকে আর কে বেশি বোকা। অ্যান্ড হো মোর ফেথলেস, আর অবিশ্বাসী আমার থেকে আর কে বেশি অবিশ্বাসী, বা কে আছে আমার থেকে বেশি অবিশ্বাসী। লাইনটি যদি আমরা আবার রিপিট করতে চাই, অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, আমি নিজেই নিজেকে সারা জীবন দোষারোপ করি। কারণ কি, ফর হো মোর ফুলিশ দ্যান আই, লেখক নিজেকেই বলতেছেন যে আমার থেকে আর কে বেশি মূর্খ বা কে বেশি বোকা। অ্যান্ড হো মোর ফেথলেস, আমার থেকে আর কে বেশি অবিশ্বাসী। সিনিয়রিটি তিনি ব্রিফ করতেছেন। অ্যান্ড ইন দ্য নেক্সট লাইন কি বলতেছেন, অফ আইস, এবং চোখগুলো, যে চোখগুলো আছে আমাদের, দ্যাট যেগুলো ভেইনলি ব্যর্থভাবে ক্রেভ দ্য লাইট। ক্রেভ মানে হচ্ছে খোঁজার চেষ্টা করা, মানে হচ্ছে আমরা কোনো যখন পাওয়ার জন্য চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, এটা বলে ক্রেভ, ক্রেভিংস, ক্রেভ, আমরা পরিচিত আছি শব্দগুলোর সঙ্গে। সো অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে আমাদের যে চোখগুলো আলো মানে আলো পাওয়ার জন্য বা আলো খোঁজার জন্য ব্যর্থ চেষ্টা করে। অফ দ্য অবজেক্ট মিন, তুচ্ছ তুচ্ছ বস্তু যেগুলো আছে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউন্ড, এবং এই যে চিরন্তন সংগ্রামগুলো বারবার ফিরে ফিরে আসতেছে, রিনিউ হয়ে আসতেছে। আচ্ছা, তারপরে এখানে লেখক কী বলছেন মূলত, ইন দিস লাইন দ্য পোয়েট ইজ ট্রাইং টু এক্সপ্লেন দ্য স্ট্রাগল অফ হিউম্যান বিং, মানুষের যে স্ট্রাগল, এই ব্যাপারটাকে তিনি বোঝাচ্ছেন। ইন দ্য নেক্সট লাইন কবি কী বলতেছেন, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, মানে সব কিছুর ফলাফল কেমন, দুঃখজনক। এই যে মানুষ সংগ্রাম করে, স্ট্রাগল করে, এটা সবগুলোর ফলাফল হচ্ছে খুব তুচ্ছ, সে ভালো কোনো ফলাফল পাচ্ছে না, এটাতে স্ট্রাগল করে কোনো লাভ হচ্ছে না। অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড, এখানে দুইটা শব্দ আছে, কি বললাম, যদি প্লডিং, প্লডিং মানে হচ্ছে ক্লান্তিকর, ক্লান্ত, টায়ার্ড। আমরা যদি বলি সর্ডিড, সর্ডিড মানে অপবৃত্ত, খারাপ, এমন অর্থে বোঝায়। সো আমরা কি দেখলাম, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এই যে সব কিছুর খারাপ বা দুঃখজনক ফলাফল। অফ দ্য প্লডিং, এবং এই যে ক্লান্তিকর চারপাশ। অ্যান্ড সর্ডিড ক্রাউডস, এবং অপবিত্র ভিড় বা মানুষের যে সমাগম। আই সি অ্যারাউন্ড মি, আমি চারপাশে দেখতে পাই। সো দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে দ্যাট ইন দিস লাইন that the world is full of faithless and sordid crowds of the people, যে মানুষদের, খারাপ মানুষদের ভিড়ে পরিপূর্ণ। আমি যেই দিকে যাই, যেদিকে তাকাই, ক্লান্তিকর পরিবেশ এবং হচ্ছে অপবিত্র মানুষদের ভিড় বা অপবিত্র জিনিসের ভিড়। এবং মানুষ যতই সংগ্রাম করতেছে সেগুলো আসলে দুঃখজনক বা খারাপ ফলাফল আসতেছে, মানে সফল হওয়ার পার্সেন্টেজটা খুব কম, আসলে ব্যাপারটা এটা আসতেছে। সো পরের লাইনে যেটা বলা হচ্ছে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট। অফ দ্য এমটি, এমটি মানে হচ্ছে শূন্য, অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, এবং আমাদের শূন্য এবং অপ্রয়োজনীয় যে বছরগুলো আছে, মানে আনপ্রোডাক্টিভ ইয়ার্স, যে বছরগুলোতে কোনো ভালো কোনো কাজ হয়নি, এই ধরনের বছরগুলো পড়েছে। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, এই রেস্ট, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, এগুলো কি হচ্ছে ফিরে ফিরে আসতেছে বারবার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে দ্য কোয়েশনস, এবং যে প্রশ্নটা, ও মি সো স্যাড, এবং এই যে বলা হচ্ছে যে প্রশ্নটা, যে এই যে প্রশ্ন, দ্য কোয়েশনস, ও মি সো স্যাড রিকারিং, এবং এই যে বারবার ও আমি, আজীবন, এসবের মাঝে হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ, এই যে আহা জীবন, আহা আমি, এসবের মধ্যে ভালো কী আছে আসলে, এই প্রশ্নটা আসলে বারবার ফিরে ফিরে আসতেছে এখানে। সো এর পরের লাইনে যেটা বলা হচ্ছে যে আনসার দেওয়া হচ্ছে। আনসারে কী বলা হচ্ছে, দ্যাট ইউ আর হিয়ার, এবং তুমি এখানে, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, যে এইটাই, যে জীবন বিদ্যমান এবং তোমার নিজস্ব, তোমার যে অস্তিত্ব সেটা টিকে আছে। তার মানে এখানে কী বোঝানো হচ্ছে, ইন দিস ফার্স্ট লাইন অফ দ্য আনসার দ্য পোয়েট ইজ ট্রাইং টু অ্যানাউন্স দ্য এক্সিস্টেন্স অফ দ্য হিউম্যান বিং, মানুষের যে অস্তিত্ব, মানুষ যে পৃথিবীতে টিকে আছে, এই ব্যাপারে তিনি এখানে বলতেছেন। ইন দ্য লাস্ট লাইন দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এবং এই যে আমাদের যে শক্তিশালী বা সবচেয়ে বড় যে নাটক বা গেমটা চলছে, প্লে মানে এখানে নাটক বোঝাচ্ছে, মানে সিকোয়েন্স স্টোরি যেটা। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি হচ্ছে একটা পঙ্ক্তিতে, একটা লাইনের মতো করে তুমি অবদান রাখতে পারো। সো এই হচ্ছে আসলে ব্যাপার, এখানে অনেকগুলো ব্যাপার উঠে আসছে। প্রথম স্ট্যান্জাতে কবি তার জীবনের যে সংগ্রামগুলো বুঝিয়েছেন সেটা একটা, এবং পরবর্তী লাইনে এসে কবি উত্তর দিয়েছেন।
এবং এরপরে আমরা দেখতে পাই যে আমাদের যে পোয়েমের নোটগুলো ছিল ওই নোটগুলোতে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো একটু পড়ে নিতে হবে। আমি আশা করি তোমাদের কাছে সবার কাছে নোটটুকু আছে, একটু পড়ে নিবা। এবং তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে আসলে যে এই কবিতার যে কিওয়ার্ডসগুলো ছিল এগুলোর সিনোনিম অ্যান্টোনিম সব পড়া, পাশাপাশি হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনগুলো একটু দেখা। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।